কি কোনো সমস্যা? না না ঠিক আছে চালান। ও বললু চালাবো না বললু চালাবো, আমার বলেও কিছু করতে পারবে না, না বলেও কিছু করতে পারবে না আপনারা। আমার কিছুই করতে পারবেন না আপনারা। আপনাদের গত বছরেই শিবগঞ্জের এক মাহফিলে আসছিলাম, 3টে বোম পড়েছিল আমার মাহফিলে, কিছুই হয়নি আমার। আমার মঞ্চে ডাইরেক্ট গুলি করা হয়েছিল, আমি ডাইনি পাশে এ পাশে ঘুরিয়ে আবার মাহফিল করেছি, গুলি করিও আমার বন্ধ করতে পারোনি। গোটা দেশের পুলিশ এটা আমার ধরতে চাইছিল, আমার ধরতে পারিনি, আমি সেই মালের মাল। সুতরাং বন্ধ করতে চাইলে কিন্তু উল্টো কপান হবে। আমি আমার জীবনে ছোট্ট একটা কথা বলি, আমার কথা আমি প্রায় বলতে চাই না। আমি এখন বসে আছি, আমার নামে 20টা মামলা। 5 দিন এই জালেমের বাচ্চারা আমাকে আয়না ঘরে রেখেছিল। 5 দিনের ভিতরে আমার এই চোখ মোটে খুলেইনি। 3 দিনের মাথায় ওরা আমাকে নিয়ে বাইর করলো। রোজার মাস 5ই রমজান আমাকে গ্রেপ্তার করলো, বের করে নিয়ে আমাকে গুলি করার জন্য একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আমি বুঝতেছি আফসা আফসা যে আমাকে নামাই দেওয়া হয়েছে ওই রাস্তায়। এরপরে কি বলে বন্দুকের নল আমার পিঠে ঠেকানো হলো, আমাকে বলা হলো কালেমা পড়েন। আমি সারা জীবন কালেমার ওয়াজ করলাম, আর ওরা আমার বলছে কালেমা পড়েন। তাহলে কত বড় হাজিটাই চিন্তা করেন ওরা। তা আমি বললাম যে আমি তো কালেমা পড়েই রেখেছি। কয় হুজুর তওবা করেন। মানে তুমি আমার তওবা শিখাও, তুমি আমার তওবা শিখাও। সারা জীবন তওবার পক্ষে ওয়াজ করলাম, আর তুমি আমার তওবা শিখাও। কয় হুজুর বাকবাকুম বন্ধ করেন, এখনই গুলি হবে। আমি সব কিছু বললাম, জীবনের সব ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়ালাম। ওরা পিছন দিক থেকে গুলি করলো, কিন্তু আল্লাহর কি খেলা, গুলি বাহির হলো না। আল্লাহর কি খেলা, বন্দুকের ওরা মেশিন চাপ দিল, কিন্তু গুলি বাহির হলো না। ডাক দিয়ে বলতেছে স্যার, মেশিনের ড্যাগার চাপ দিলাম কিন্তু গুলি বাহির হলো না। কই ওটা পাল্টে আরেকটা নাও, সেটাও নিল, সেটারও গুলি বাহির হলো না। বাধ্য হয়ে ওরা বাচ্চাদের মতন দোলনায় দোল খাওয়ে আমাকে ভিতরে ঢুকাই দিল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো। সেই পথের থেকে বেরিয়ে এসে এখনো বেঁচে আছি, বাঁচাই রেখেছেন কে? আরো জোরে বলেন, বাঁচিয়ে রেখেছেন কে? বগুড়ায় ওয়াজ হচ্ছে, আমার বেশিরভাগ মাহফিলগুলো উত্তরবঙ্গেই হয়। বগুড়ায় মাহফিল হচ্ছে, শিবিরের ছেলেরা আমাকে দাওয়াত করে নিয়ে গেছে 15 সালে, চরম বিপর্যয়ের সময়। আমার ওয়াজ কখনো নরম হয় না, আমি কখনো নরম ওয়াজ করতে পারি না। এটা আমার দোষ বলেন আর গুণ বলেন, যা পারেন বলেন গে আপনি। তো ওয়াজ করতেছি, 12টা বাজে 15 মিনিট বাকি রয়েছে। হঠাৎ করে শিবিরের সভাপতি চিঠি লিখলো, হুজুর আজকে আপনার বাঁচানোর মতন কোনো পথ এবং পন্থা আমাদের সামনে খোলা নাই। চারিপাশে দেখেন হেলমেট বাহিনী দাঁড়িয়ে গেছে, পিছনে হেলমেট বাহিনী, ডাইনি হেলমেট বাহিনী, বামে হেলমেট বাহিনী, আর পুলিশ সব আপনার পিছনে বসা। আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। পিস্তল দুটো নিয়ে আমার এপাশে একজন ওপাশে একজন রেখেছে। দারোগার কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ ওয়াজ। এরা আমাকে পারলে আজকে কি করে মারবে? তো গুলি করে যখন মারবে, আর 15 মিনিট টাইম আছে, যে কথাগুলো বলিনি এবার সে কথাগুলো বলি। মরণ যখন হবে তখন ছাড় দে, লাভ কি? জাতি বুঝবে যে মরার সময় মরে গেছে, তবু অন্যায়ের কাছে মাথা নত। আমি 10 মিনিট আলোচনা করলাম, যা গরম দেওয়ার দরকার, যা বলার দরকার বললাম। আর ওরা তো গিড়মিড় করতেছে, কিন্তু সামনে বসে আছে 50,000 লোক, এর গা তো আলু ভর্তা করে ফেলবে। এই জন্য শুধু অপেক্ষা করতে, শুধু ছাড়লি হয়। এমত অবস্থায় শিবিরের সভাপতি আবার চিঠি লিখলো, হুজুর বগুড়া জেলা এবং জয়পুরহাট জেলার যত শিবিরের নেতাকর্মী ছিল সব এক জায়গায় হয়েছি আমরা। জামাতের যুব বিভাগ আমাদের সামনে আছে, আপনি টেনশন করবেন না, যে কায়দা হোক বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। আর দ্বিতীয় বক্তারে আপনার মঞ্চে পাঠাইছি, অর্ধেক মোনাজাত আপনি করবেন আর অর্ধেক মোনাজাত দ্বিতীয় বক্তা করবে। আর আপনি এই ভাগে ছেড়ে দেবেন, দেখি আমরা কি করতে পারি। আমি ওই চিঠি পেয়ে তাকাই দেখি যে দ্বিতীয় বক্তা পিছনে কান টুল নিয়ে বসে আছে। আমি বললাম থাকো ওখানে। এবার আমি ওদের সঙ্গে একটু হেকমত অবলম্বন করলাম, সেটা হলো
মোনাজাতের আগে বললাম যে ভাই আপনি ওসি সাহেব, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কত বড় দায়িত্ব দিয়েছে, এই থানার ওসি আপনি, আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করুক। আপনি দারোগা সাহেব, জি। ভাই বাড়ি কোথায়? বাড়ি নাটোরে। আল্লাহু আকবার, নাটোরের মানুষ খুব ভালো। নাটোরের মানুষ এমনি কোনো মানুষের ক্ষতি করে না, কিন্তু আমার এই কথা ওটা ছিঁড়ে বীজ দিয়েছে না, ওরা কিন্তু রেগেই আছে। শেষ পর্যন্ত আমি বললাম যে ভাই আপনার বাড়ি পরিবার আছে না? আছে। আপনার বাড়ি তো পরিবার আছে, আপনার মা বাপ? তো একজন বলছে আমার মা বাপ আছে, আর একজন বলছে আমার বাপ নেই। তাই আমি বললাম তাদের জন্য আজকে খাস দোয়া হবে, আমি দোয়া করব মুসাফির, আল্লাহ মুসাফির দোয়া ফিরাই দেয় না। ও আমার জাতি, এই সমস্ত পুলিশ ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের পরিবারে শান্তি দেয়, চলাফেরার সুবিধা করে দেয়। আর একটা জিনিস ভাই 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 ভাই, ওই চোখ বন্ধ করে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করে। কোরআন শরীফ সামনে, এই কথা বলার সাথে সাথে আমি মোনাজাত শুরু করলাম, ওরা দেখলাম চোখ বন্ধ করল। একটা ওয়াজ অন্তত কাজ হয়েছে, চোখ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি মোনাজাত শুরু করলাম খুব মায়াবী কণ্ঠে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকাই দেখতেছি পুলিশ চোখ বন্ধ, এটাও চোখ বন্ধ, পিছনের গুলো চোখ বন্ধ। রাব্বির হামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তা বললাম এখানে, দ্বিতীয় বক্তা এখানে এসেই কছে কামা রব্বায়ানি সগীরা। দ্বিতীয় বক্তা মোনাজাত শুরু করেছে, ওরা কিন্তু চোখ বন্ধ করেই আছে। আমি কিন্তু সেই ফাঁকেই শিবিরের পোলাপান আমাকে সবাই নিয়ে চলে গেল, আর ওরা বলতেছে হুজুর দ্বিতীয় বক্তার বলেছে 15 মিনিট মোনাজাত করবেন যাতে করে জিহাদির পার করতে পারি। মোনাজাত শেষ, পুলিশের দোয়া করে মোনাজাত যখন শেষ করেছে, ডাইন হাত ধরিয়েছে ওসি সাহেব, বাম হাত ধরিয়েছে দারোগা সাহেব। হ্যাঁ হুজুর, এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? দেশের একটা সরকার আছে, আপনি তার 1 পয়সা দাম দিলেন না, ফাজলামি করতে আইছেন এখানে, চলেন এসপি সাহেব আপনার ডাকে। দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছেন আপনি, কারে ধমকাচ্ছেন? তা বলতেছে এতক্ষণ আপনি ওয়াজ করলেন কি? আমি ওয়াজ করেছি, ওয়াজ করি তো জিহাদি, সে জিহাদি তো চলে গেছে। তখন বলতে আপনি সে লোক না? তো বলতে আমলিগির লোকের কাছে শুনে দেখেন আমি সেই লোক কিনা। যারা ওনাদের ডেকে নিয়েছে তাদের বলতেছে এ কি সেই লোক? তোরা বলতে না স্যার সে লোক চলে গেছে। তো চলিয়ে গেল কি করি? আমরা এত লোক চারিপাশে ঘেরাও করে রাখলাম, সে চলিয়ে গেল কি করি? তো বলে তা আমি জানি না, আমার কাছে মোনাজাত দিয়ে সে চলে গেল। ওসি সাহেব ফোন ধরে বলতেছে স্যার গোটা বাংলাদেশে সব পুলিশ যদি আপনি নিয়ে আসেন স্যার, এ লোকের ধরা সম্ভব না, এ হইল জেন হুজুর। তো এসপি সাহেব বলতে কেন? কয় স্যার আমরা পাশে বসিয়ে আছি স্যার, হ্যান্ডকাপ হাতে। আমাদের চোখ বন্ধ করতে বললে একটু চোখ বন্ধ করলাম, সেই ফাঁকে চলে গেছে হুজুর। তাহলে এ কি ধরা যায় এর? বলুন, আপনারা আজকে উপহাস করে কাটালেন, হেসে কাটালেন, আর ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ ছিল। বলুন আপনারা, বুকে হাত দিয়ে বলুন, ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল, ওই সময়টা আমার জন্য কত রিস্কির সময় ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রিস্কির সময় 2 পায়ে ফেলিয়ে ময়দানে বুক ফুলিয়ে কথা বলেছি, আর এখন যেদিকে যাই সেদিক জামাত বিএনপির লোক, এখন তো ভয় পাবার প্রশ্নই ওঠে না। সুতরাং হক পথে যারা থাকে, হক কথা যারা বলে, তারা সকল সময় হকের পক্ষে থাকে। আমি আপনাদের হকের পক্ষে দাওয়াত দিয়ে গেলাম, আমরা বেনামাজিরা যাবে জাহান্নামে, আমরা সবাই হব নামাজি। কথা ঠিক?